আজকে তোমাদেরকে দেখাবো এমজি হ্যাকটার কিভাবে কটার প্যানেলকে কমপ্লিট করতে লাগে। তো দেখো তোমরা সবাই কটার প্যানেলে আমার প্রাইমার অ্যাপ্লিকেশন করতেছি আমরা। এটা হলো টুকে প্রাইমার। টুকে প্রাইমার কাকে বলে? যেই প্রাইমারে হার্ডনার হিসাবে সেটাকে বলে টুকে প্রাইমার। তো দেখো তোমরা টুকে প্রাইমারে আমরা কটার প্যানেলে অ্যাপ্লিকেশন করতেছি। তো দেখো এখন প্রাইমারটাকে তোমরা শুকাতে দাও। প্রাইমার শুকায় গেছে। এটা হলো ড্রাই কোট। ড্রাই কোট কী করবে? তোমাদেরকে গাইড করবে ফুটিং কাটার দিকে, মানে যেখানে ড্রাই কোট লাগানো আছে ওইখানে যাতে বেশি না কাটে, একদম সমানভাবে তোমরা কাটো, বুঝতে পারো, তার পুরো প্রসেসটাই এটার মধ্যে আছে। তো তোমরা দেখো ড্রাই কোট কীভাবে কাটিং হয়, সব প্রসেসগুলো তোমরা দেখতে পারবা। তা আমি তো 3M এর ডাইকোড ব্যবহার করি, তোমরা অনেকেও কোনো অন্য কোম্পানির ডাইকোড ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার না। তো দেখো আমরা স্যান্ডিং করতেছি সুন্দরভাবে। তো তোমরাও সুন্দরভাবে স্যান্ডিং করবে। তো স্যান্ডিংয়ের পুরো প্রসেসটা তোমরা দেখো, ফলো করো। তো দেখো সুন্দরভাবে আমরা স্যান্ডিং করতেছি। তো যেখানে আমরা ড্রাই স্যান্ডিং করছি ওখানটায় ঠিক আছে, আর বাকি যেই এরিয়াগুলো আছে তো এরিয়াগুলো তোমরা 1000 নাম্বার অর্ডার পেপার দিয়ে পুরো একদম স্যান্ডিং করে ফিনিশ করে দিতে পারো বাকি এরিয়াটা। তো তোমরা যেটা উপরে দেখতেছো হাতের মধ্যে হলুদ কালারের, ওইটাকে বলি আমরা বডি ক্লিন। বডি ক্লিন কেন ইউজ করা হয়? অনেক সময় কি হয়, এটা বডি ক্লিন গাড়িতে মানে পালিশ করা থাকে, তারপর ট্যাপলন করা থাকে, সেরামিক করা থাকে। তো বডি ক্লিন দিয়ে পরিষ্কার করলে সেটা ক্লিন হয়ে যায়, মানে নেক্সট টাইম তোমাদের কখনো যখন কালার করবে তোমরা পিনহোল, অরেঞ্জ ফিল এটা আসবে না। তো দেখো আমাদের পুরা কমপ্লিট স্যান্ডিং করা। তো এখন আমরা কালার করব। তো যেখানে প্রাইমার আছে সবার আগে সেই এরিয়াটার মধ্যেই তোমরা কালার করবে। তো কালার আছে আমার কাছে 25 গ্রাম কালার দিয়ে আমি এটাকে ফিনিশ আর কমপ্লিট করব। তো পুরা অ্যাকোয়াবেস কালার হবে। তো দেখো সবার প্রথমে যেখানে আমরা প্রাইমার আছে সেখানে আমরা অ্যাপ্লিকেশনটা করব। তো তোমরা দেখো যখনই আমরা অ্যাপ্লিকেশন করবো কালার। তো দেখো সুন্দরভাবে ফলো করো। বাস, তা প্রথম করে আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে। তো এটাকে আমাদের ড্রাই করার জন্য কিছু সময় দিতে লাগবে। অ্যাকোয়াবেস কালার যখন মারবে তোমরা দেখবে ব্লু কালারের মতন লাগবে, কিন্তু আবার যখন শুকায় যাবে তোমরা পুরো ব্ল্যাক হবে। তার জন্য শুকানোর জন্য আমাদের স্মার্ট ডায়ার আছে। তো এই স্মার্ট ডায়ার কি আছে? স্মার্ট ডায়ার দিয়ে আমাদের ইয়ার আসবে, সেই ইয়ারে হাওয়াতে এটা শুকাবে। তো দেখো তোমাদের কালারটা ব্লু টাইপের আছে। তো এটাকে শুকানোর জন্য স্মার্ট ডায়ার লাগবে। তো আমাদের যেমন হিটচেম্বার আছে, হিটচেম্বারে স্মার্ট ডায়ার আছে। তো তোমরা দেখো ফলো করো, এগুলা সব স্মার্ট ডায়ার। এখান থেকে ইয়ার আসবে, সেই ইয়ার তোমাদের গাড়িতে যাবে, গাড়িতে যাই তোমাদের কালারটা শুকায় যাবে। যখন শুকায় যাবে পুরো ম্যাট হয়ে গাড়ি ব্ল্যাক হয়ে যাবে। তো তোমরা দেখো তোমরা ফিনিশে ব্ল্যাক হয়ে গেছে। তো আমি যে ফিনিশিং দিলাম তোমরা সেইভাবে ফিনিশিং দাও। তোমরা দেখো ফলো করো সবাই সুন্দরভাবে। তো কালারটা আর করে অ্যাপ্লিকেশন করতেছি ফাইনাল কালার। তো সুন্দরভাবে আমি অ্যাপ্লিকেশন করব, তোমরা দেখো ফলো করো। তো এখন কালারটাকে আবার ড্রাই করতে লাগবে। সেম ভাবে ড্রাই হবে আবার ইয়ার দিয়ে। আর তোমরা দেখে না কোনো জায়গা ছাড়া গেছে নাকি, সেই জায়গাটা তোমরা আরেকবার মারিয়ে দিতে পারো। তো এখন করবো আমরা ক্লিয়ার অ্যাপ্লিকেশন করবো। এরপর
তা ক্লিয়ার মারবো কোনটা, এটা এখানে এটা শুকায় গেলে ক্লিয়ার অ্যাপ্লিকেশন হবে। তো ক্লিয়ার মারবো হলো আমরা 6870 ক্লিয়ার, 842 হার্ডনার, আর এর মধ্যে রেশিও হইলো 2:1, 15% থিনার। তো দেখো আমরা কালার শুকাই গেছে, তোমরা সুন্দরভাবে আমি যেভাবে কালার মারছি তোমরা সেইভাবে মারো। আর কালার সম্বন্ধে যদি কিছু জানতে চাও তাহলে কমেন্টে তোমরা বলবে, আমি তোমাদের কমেন্টে বলবো যে এইভাবে কালার করো। তো সবাই ফলো করো, শেয়ার করো, কালকে তোমাদেরকে কালার কিভাবে বানায় সেই সম্বন্ধে আমি পুরো ভিডিও বানাবো একটা। তো তোমরা যদি আমার সাবস্ক্রাইব যদি পূরণ করো তাহলে আমি সেই ভিডিওটা কালকে আমি ছাড়বো। তো প্লিজ সবাই ফলো করো, ক্লিয়ার এক কোটে ফিনিশ। তো দেখে নাও আমাদের ক্লিয়ার একদম কমপ্লিট। তো আমরা এক কোটে এভাবে ফিনিশ করলাম। তো তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে এক কোটে ক্লিয়ারের তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। তো নেক্সট টাইম আমি কালকে কালার সম্বন্ধে বলবো।